আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব অতিরিক্ত গরমে ডিম দেওয়া মুরগির ডিমের পার্সেন্টেজ কমে যাওয়ার কারণ কি এবং ডিম বৃদ্ধিতে কি করণীয়। আপনারা যারা ডিম দেওয়া মুরগি পালন করে থাকেন, অনেক সময় দেখা যায় অতিরিক্ত গরমে ডিমের পার্সেন্টেজ একেবারেই কমে যায়। দেখা যায় অনেক সময় 50% এ চলে আসে। সেক্ষেত্রে আপনাদের ডিম উৎপাদনের যে খরচটা, তা কিন্তু আপনারা সঠিকভাবে উঠাতে পারেন না। এতে লসের সম্মুখীন হয়ে যান। কারণ ডিমের পার্সেন্টেজ যখন 50% এ চলে আসবে, তখন কোনোভাবেই আপনারা ডিম উৎপাদনের খরচ উঠাতে পারবেন না। সেক্ষেত্রে মুরগি যেন সারা বছর ডিমের পার্সেন্টেজ ভালো থাকে এবং ডিম বেশি পরিমাণ দেয়, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এখন দেখতে হবে আসলে অতিরিক্ত গরমের সময় ডিমের পার্সেন্টেজ কমে যাওয়ার কারণ কি? এই গরমে ডিমের পার্সেন্টেজ কমে যাওয়ার কয়েকটি কারণ আছে। এর মধ্যে প্রধান যে কারণ সেটা হলো মুরগি অতিরিক্ত গরমে খাবার খেতে পারে না। অর্থাৎ প্রচণ্ড গরমের সময় মুরগি কিন্তু খাবার কম খায়। যার ফলে ডিম উৎপাদনের যে পুষ্টি বা খাবারের প্রয়োজন তা না খাওয়ার কারণে মুরগি ডিম উৎপাদন করতে পারে না। এরপরে যে কারণটা সেটা হলো মুরগি কিন্তু হা করে নিঃশ্বাস নেয়। এতে কিন্তু এনার্জি লস হয়, প্রচণ্ড পরিমাণ শক্তির প্রয়োজন হয়। যার কারণে ডিম উৎপাদন বা ডিম উৎপাদনের জন্য হচ্ছে যে এনার্জি দরকার, তা কিন্তু মুরগির শরীরে থাকে না। এরপরে হচ্ছে মুরগি কিন্তু প্রচুর পরিমাণে পানি খায়। এবং মুরগির শরীর থেকে কিন্তু পানি বের হয়ে যায় অতিরিক্ত গরমে। দেখা যায় পাতলা পায়খানা করে। এতে কিন্তু এনার্জি লস হয় এবং সঠিক পরিমাণে কিন্তু মুরগির শরীরে শক্তি থাকে না এবং হচ্ছে ডিম উৎপাদনের যে একটা ক্ষমতা, তা কিন্তু কমে যায়। এবং হচ্ছে আরেকটি বিষয়, সেটা অতিরিক্ত গরমে কিন্তু মুরগির শরীর থেকে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম লস হয়, অর্থাৎ ক্যালসিয়ামের ঘাটতি দেখা যায়। এজন্যও কিন্তু অতিরিক্ত গরমে এই মুরগি ডিমের খোসা বা ডিম উৎপাদন করতে পারে না। এখন এ থেকে কিভাবে মুক্তি পাবেন? সর্বপ্রথম যে বিষয়টা সেটা হলো মুরগিকে আপনারা যখন পানি দিবেন, কোনোভাবেই গরম পানি দেওয়া যাবে না। দিনে দরকার হয় ৪ বার করে পানি দিবেন, অর্থাৎ অতিরিক্ত আপনারা আরো ২ বার পানি দেওয়ার চেষ্টা করবেন। এবং খাবারের বিষয়টা আপনারা দুপুরে কোনোভাবেই খাবার দিবেন না। খাবার সকালে দেওয়ার চেষ্টা করবেন এবং সন্ধ্যার সময় খাবার দেওয়ার চেষ্টা করবেন। তাহলে কিন্তু মুরগি পর্যাপ্ত পরিমাণ খাবার খেতে পারবে। এবং আপনারা অবশ্যই পরিষ্কার ঠান্ডা পানি দেওয়ার চেষ্টা করবেন। এরপরে আপনারা হচ্ছে পানির সাথে ওষুধ দিবেন, গরমের ওষুধ অর্থাৎ ভিটামিন সি দিবেন। এতে করে মুরগির স্ট্রেস ঠিক থাকবে, অর্থাৎ কোনোভাবে মুরগি এনার্জি লস হবে না। আপনারা অবশ্যই ভিটামিন সি দিবেন ১০ টার পানিতে, ১ গ্রাম ১ লিটার পানিতে। নিয়মিত স্যালাইন ব্যবহার করবেন দুপুরে ১ গ্রাম ১ লিটার পানিতে। এবং গরমের জন্য মুরগি অনেক সময় দেখা যায় স্ট্রোক করে মারা যায়। সেক্ষেত্রে হাইড্রোসল, বিলাইট এই জাতীয় ওষুধ আপনারা হচ্ছে ব্যবহার করবেন ১ মিলি ২ লিটার পানিতে। তাহলে কিন্তু মুরগিকে আর গরম লাগবে না এবং গরমের জন্য মুরগি স্ট্রোক করবে না বা ডিম উৎপাদনের যে সমস্যা, তা কিন্তু আর থাকবে না। আর আপনারা অবশ্যই মুরগিকে নিয়মিত খাবারের সাথে ক্যালসিয়াম ব্যবহার করার চেষ্টা করবেন। এতে করে মুরগি ডিম উৎপাদন করতে সহায়তা যোগাবে এবং হচ্ছে ডিমের খোসা তৈরি হবে। সো অতিরিক্ত গরমে ডিমের পার্সেন্টেজ কমে গেলে অবশ্যই এই বিষয়গুলো লক্ষ্য রেখে আপনারা এভাবে মুরগি পরিচালনা করবেন। ধন্যবাদ সবাইকে।